নমস্কার। সিংহ রাশি, মঙ্গল একাদশে রাজযোগের ফল পাচ্ছেন। সেপ্টেম্বর 2026-এ ভাগ্যের পরিবর্তন ঘটছে। শুক্র তৃতীয়ভাবে সক্ষেত্রী এবং সূর্যদেব তিনি আপনার রাশিতেই অবস্থান করছেন। ফলে এই সিচুয়েশন আপনার জন্য পজিটিভ উন্নতি আসছে, কিন্তু তার মধ্যেই এটাও খেয়াল রাখতে হবে লগ্নে কিন্তু কেতু রয়েছে। তাই মহান দীপ্তিশালী সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারাও কিন্তু ভুল করতে পারেন, তারাও কিন্তু কেতুর কারণে কনফিউজড হয়ে পড়তে পারেন। আঘাতপ্রাপ্তি এবং রক্তপাতের সম্ভাবনা এটা কিন্তু তাদের ক্ষেত্রেও রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন বয়স একদম কম, এই অবস্থায় পড়াশুনোর ক্ষেত্রে কনফিউশন এবং কনসেন্ট্রেশনের অভাব এটা আপনাকে ভোগাতে পারে। রেগুলার মেডিটেশন সেটা করতে হবে। পড়াশুনোর উন্নতির সঙ্গে সঙ্গে টাকা পয়সার ক্ষেত্রেও, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনাকে অনেক বেশি সচেতন এবং সাবধান হতে হবে। মেনটেন করতে হবে নিজের স্ট্যাটাস। এই সময় যদি আপনি মনে করেন যে সমস্ত রাজযোগ সৃষ্টি হচ্ছে, ইনফ্যাক্ট সিংহের জন্য এই রাজযোগের ফল দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির সঙ্গে মঙ্গল পঞ্চমপতি নবমপতি একত্র হয়েছেন এবং আপনার দ্বাদশ ভাবটা ভীষণ উৎসাহিত অবস্থায় রয়েছে। এই অবস্থায় প্রাপ্তি যোগ অনেকটাই বেশি। এই অবস্থায় আপনার হাতে টাকা পয়সা ঢুকতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে চলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিবন্ধকতা সেটাও রয়েছে। পরবর্তী বিষয়টি হলো বিবাহ এবং বিবাহিত জীবন। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। সপ্তমের রাহু, অষ্টমের শনিদেব রেট্রোগ্রেড, সপ্তমের দিকে তার মুভমেন্ট, এই অবস্থায় সিংহের বিয়ের কথাবার্তা এগিয়েও ধপাস করে থেমে যেতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার পরেও বিয়ে হবে না এমন মেন্টালিটি তৈরি হতে পারে। বিবাহিত জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে বেশ কিছু দিক থেকে অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এবং মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার পূর্ণ প্রচেষ্টা সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতেই পারে। এই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে গিয়ে সিংহ কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। জাস্ট গতকাল আমার এক ক্লায়েন্ট দুবাই থেকে ফোন করেছিলেন। তার প্রচুর লোন হয়ে গেছে, বিলাসিতার কারণে তিনি লোন করে ফেলেছেন। ইতিমধ্যে দুবাইতে তিনি একটি বাড়িও কিনে ফেলেছেন। এই লোন থেকে বেরিয়ে আসার জন্য তিনি করলেন কি, তার সেই বাড়িটাকে বিক্রি করবার জন্য তিনি অ্যাডভান্স নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। ভুল, মহাভুল। আর এই একই ভুল আপনিও করতে পারেন। লড়তে হবে, খাটতে হবে। লোন যেহেতু নিয়ে ফেলেছি, এবার সেটাকে শোধ করতে হবে। নিয়ন্ত্রিত জীবন এবং টাইম ম্যানেজমেন্ট, আমাকে ডিসাইড করতে হবে লোন শোধ করতে আমার 4 বছর লাগবে। তাহলে এই 4টে বছর আমি কন্ট্রোল করব নিজের অ্যাক্টিভিটিসের ওপরে। এই 4টে বছর আমি নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করব। এই 4টে বছর যাতে জীবনে কোনো রকম বড় জটিলতা না আসে, আমি তার চেষ্টা করব। এই বিষয়টি কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষজন তাদের জীবনে পজিটিভ ভাইবস, ডেভেলপমেন্ট ইত্যাদি আসবে, কিন্তু তার আগে মনে রাখতে হবে ভুল করতে পারেন আপনি সিংহ মানেই আপনি সবসময় ঠিক করবেন এটা নয়। সিংহ রাশিতে আপনার চন্দ্র আছে, অবশ্যই আপনি মানসিক দিক থেকে বলবান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে আপনিও পারেন ভুল সিদ্ধান্ত নিতে। আপনার ডিসিশনও ভুল হতে পারে। আর যখন এরকম ভুল ডিসিশন হবে তখন কিন্তু আপনার জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আর সেই সময় এখন সেই সময় চলছে, কারণ লগ্নে আপনার কেতু, আর সেই কেতু তার নিজের নক্ষত্রে প্রচন্ড শক্তিশালী। এই কেতু, মহানক্ষত্রের কেতু, সম্পূর্ণ ডাইভার্ট করতে পারে আপনাকে। পরবর্তী বিষয়টি ব্যবসা, পার্টনারশিপ, পার্টনার সিলেকশন, ভুল হওয়ার সম্ভাবনা মারাত্মক মাত্রায় আছে। আর এই ভুল যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে শোধরাবে না কেউ। জটিল ধরনের ভুল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, আর এই জটিল ভুল এটা কিন্তু আপনাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। কাকে নিয়ে আপনি ব্যবসা করবেন, কাকে নিয়ে আপনি এগিয়ে যাবেন, কার সঙ্গে আপনি থাকবেন, এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে হবে। এই বিষয়টিকে আরেকটু ভালো করে ভাবার চিন্তা সেটা আপনাকে করতে হবে। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, ভুল সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। তাই খেয়াল রাখতে হবে সময় হোক সিস্টেমেটিক। নিজের সম্পর্কে আরেকটু সচেতন থাকার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। নিজেকে আরেকটু ভালো রাখার প্রয়াস
সেটা আপনাকে অবশ্যই করতে হবে। নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা, সেটাও আপনাকে অবশ্যই করতে হবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, সিংহের ক্ষেত্রে মহাভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে, সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রচুর প্রাপ্তি যোগ সেটাও সৃষ্টি হচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ঢাইয়া চলছে, সপ্তমের রাহু আছে, বৃহস্পতি পঞ্চমপতি তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। সন্তানের বেয়ারাপনা বাড়তে পারে, সন্তানের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমতে পারে, সন্তানকে আপনি যেভাবে মানুষ করতে চাইছেন সেই ভাবনা চিন্তা সেটা বদলাতে পারে। এই সিচুয়েশন, এই বাধা, এই যন্ত্রণা সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য, কারণ আপনি সিংহ, আপনি বেস্ট, আপনি শক্তিশালী, আপনাকে হারানো যায় না। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষের প্রত্যেকটা ডিসিশন এগুলো হবে বোল্ড, স্ট্রং, পারফেক্ট। আর এই ডিসিশনই পারে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। আর আপনার অগ্রগতির রাস্তা তাকে আরো বোল্ড, আরো কন্ট্রোলড এটা করতে পারেন আপনি নিজেই। তাই লক্ষ্য করুন নিজের পথের দিকে, গ্রোথ হবেই, ইমিউনিটি সিস্টেম বাড়ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি আসছে। পরিকল্পনা করুন সঠিকভাবে, জীবনে সমস্যা রয়েছে আলোচনা করুন নিজের জ্যোতিষ বন্ধুর সাথে। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। সেপ্টেম্বর 2026 মঘা নক্ষত্রের মানুষদের মধ্যে বেশ কনফিউশন রয়েছে। মঘা নক্ষত্রেই বলবান কেতুর অবস্থান, সপ্তমের রাহু, ব্যবসা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা। সেই স্ট্রেস ফ্যাক্টর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কেউ একজন আপনার থেকে সুবিধা নিতে চাইছে, আপনি একটা কিছু বিশেষ বিষয় ভেবে রেখেছেন, আপনাকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে। এই জায়গায় এই ক্ষেত্রে সরাসরি না বলুন। পেশাদারি মানসিকতা সেটা তো বাড়বে, সেই পেশাদারি মানসিকতার মধ্যে পেশাদারিত্বের ভাবনা এটাকে অবশ্যই ইনট্যাক্ট রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু রং ইনভেস্টমেন্ট মারাত্মক হতে পারে। অষ্টমে বক্রী শনি, লোন নিয়ে বেকায়দায় পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টের চিন্তাভাবনা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা প্রতিবন্ধকতার কারণ হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় আপনার টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে। ব্যবসার জায়গাটি বেশ ভালো। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি হচ্ছে, আর এই সময় বিদেশ যাত্রা করতে গিয়ে আপনিও কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। সিস্টেম মেনটেন করার চিন্তা এটা আপনাকে করতে হবে। পুরনো কোনো সম্পর্ক আবার জাগ্রত হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মিসগাইডেড হতে পারেন, প্রতারিত করার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকতে পারে। নীতিগত ক্ষেত্রে জীবনে জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। নতুন কাজে অংশগ্রহণ করতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে। নতুন আরেকটা ধাপ জীবনে অগ্রসর হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। কিন্তু এই সময় প্রত্যেকটি পদক্ষেপে সাবধানতা, সচেতনতা বজায় রাখতে হবে। আর তখনই কিন্তু আপনি গ্রো করতে পারবেন নিজের জীবনে। ধাপে ধাপে অগ্রসর হতে হবে, প্রকট করতে হবে নিজের উদ্দেশ্যকে, এবং পরিকল্পনা মাফিক অগ্রগতি সেটাই আপনাকে একটা সুপথ দেখিয়ে দেবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সেপ্টেম্বর 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ইনভেস্ট করার মেন্টালিটি কাজ করবে। আর এই সময় হাতে অল্প বিস্তর টাকা পয়সা থাকলেও সেটা কতক্ষণে খরচা করবেন এরকম একটা ব্যাপার আপনাকে তাড়া করে বেড়াবে। মানুষও জানবে যে আপনার কাছে টাকা পয়সা এসছে, তাদের মধ্যেও টাকাটা নেওয়ার একটা চিন্তা সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালোই রয়েছে। একটা বাড়ি, একটা জায়গা, একটা ভূমি, একটা ফ্ল্যাট এখানে ইনভেস্ট করতে পারেন। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির পরিবর্তনের একটা প্রচেষ্টা সেটা করা যেতে পারে। নতুন কোনো কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও আসতে চলেছে। ইন্টারভিউর ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বিভ্রান্তির কারণ হতে পারে। নতুন কর্মক্ষেত্রেও সেটা পজিটিভ, বেশ পজিটিভ। ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন জীবনে আরেকটা ধাপ অগ্রসর হওয়ার প্রচেষ্টা সেটা অবশ্যই আপনি করতে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সচেতন হতেই হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শখের কারণে অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন কোনো জায়গায়, নতুন কোনো সিস্টেমে নিজেকে অ্যাডপ্ট করবার একটা চিন্তা এটা অবশ্যই আপনি করতে পারেন। কানের যন্ত্রণা, পেটের সমস্যা এটা আপনার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে। জীবনে নতুন আরেকটা ধাপ সেটা আপনি অগ্রসর হতে পারেন।
কর্মক্ষেত্র ভীষণ পজিটিভ, আর এই কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো একটা মেডিকেল সিস্টেম, কোনো একটা ইমিউনিটি সিস্টেম, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। শরীরের যত্ন অবশ্যই আপনাকে নিতে হবে। এই সময় কোনো প্রফেশনাল এডুকেশন, কোনো টেকনিক্যাল ট্রেনিং, সেখানে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। নিজেকে গ্রো করানো, ডেভেলপ করানো ইত্যাদির চিন্তা চেষ্টা এগুলো অবশ্যই করা যেতে পারে, কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এই চেষ্টা এটা কিন্তু কিছুটা সমস্যাও ডেকে আনতে পারে। নিজেকে আরো হ্যাপি রাখার চেষ্টা সেটা করতে হবে আপনাকে। পূর্ব ফাল্গুনির অকারণ খরচের সম্ভাবনা আছে। সেভিংস অ্যাকাউন্টে একদম হাত দেওয়া যাবে না। আপনার খরচের টাকাই খরচ হবে, এবং যে টাকাটা আপনার অতিরিক্ত সেটা এড়িয়ে চলার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছু জটিলতা আপনার জীবনে আসতে পারে। ভালো থাকার চেষ্টা এবং নিজেকে ভালো রাখার চেষ্টা, এই দুটো অবশ্যই আপনাকে করতে হবে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আপনার জন্য সমস্যা নিয়ে আসতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি, সেপ্টেম্বর 2026। ব্যবসায় উন্নতি হচ্ছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের কিন্তু রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে নতুন ইস্যু তৈরি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। উত্তর ফাল্গুনিকে খেয়াল রাখতে হবে। মানুষ কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে। অহংবোধ আপনার মধ্যে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। ভুল সিদ্ধান্ত অবশ্যই বিপজ্জনক। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা আসতে পারে। ধারাবাহিকভাবে কোনো একটা সিদ্ধান্ত সেটা গ্রহণ করা যায়। কাজকর্মের উন্নতি অবশ্যই করা যেতে পারে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন কর্মে সাফল্য পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা করতে হবে। বুদ্ধির কিছু ভুল সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। টাকা পয়সা যত্ন করে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে, এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যাতে জটিল না হয়ে পড়ে তার জন্য আপনাকে ভীষণভাবে সচেষ্ট হতে হবে, সক্রিয় হতে হবে। কার্মিক উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ অবশ্যই চোখে পড়ার মতো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের জীবনে ইমপ্রুভমেন্ট আসছে। তাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, চ্যানেলাইজ করার জন্য আরেকটু সচেতন আপনাকে হতে হবে। এই বিষয়ে সচেতন আপনাকে থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।